তো এই যে গাড়িগুলো টার্ন করে ফ্লাইওভারে উঠতেছে, ঠিক এই জায়গাটাতে আমি একবার ওঠার চেষ্টা করেছি। তো ট্রাফিক সার্জেন্ট তখন আমাকে জরিমানা করেছিল, মানে সে জরিমানা করেছে এই অংশটাকে সে রং রুট দেখিয়ে। তখন ট্রাফিক সার্জেন্টরা যা খুশি তাই করতো, বিশেষ করে বাইকারদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, মানে হচ্ছে রবিবার। আর রবিবারের ডেইলি মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার এই মোটো ব্লগটি মূলত অফিসের যাতায়াতের প্রত্যেক দিনকার যে যাতায়াতের অবস্থা সেটার ভিডিও ধারণ করে থাকি। আর এই অফিস যাত্রার মোটো ব্লগে আজকের এই দিনের দীর্ঘক্ষণ যানজটে আটকে আছি। এটা হচ্ছে আবুল হোটেলের ঠিক পূর্ব মুহূর্তে সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। তো অনেকক্ষণ যাবতই এখানে আটকে আছি, এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। তো কতক্ষণে এই সিগন্যাল সার্ভে বুঝতেছি না, অ্যাটলিস্ট 15 মিনিট যাবত একই জায়গাতে আটকে আছি। আর খুবই বড় একটি সিগন্যাল মনে হচ্ছে। তো এই সিগন্যালটা ছাড়ার কোনো নামগন্ধ দেখতেছি না। সিগন্যালটা ছাড়লে হয়তো বা বেশি সময় লাগবে না। তো মনে হচ্ছে সিগন্যালটা ছেড়ে দিচ্ছে, আর আমি যাব হচ্ছে বাম দিকে সোজা গিয়ে। আর একটু সামনে গিয়ে আমি ইন্ডিকেটর লাইট দিয়ে দিব। অলরেডি ইন্ডিকেটর লাইট দিয়ে রেখেছি, যাতে পিছনে থাকা গাড়িগুলো বুঝতে পারে যে আমি বাম দিকে যাব। এখন টার্ন করতেছি, টার্ন করে একটু সামনে এগিয়ে গেলে ফ্লাইওভারে উঠতে পারবো। তো এই যে গাড়িগুলো টার্ন করে ফ্লাইওভারে উঠতেছে, ঠিক এই জায়গাটাতে আমি একবার ওঠার চেষ্টা করেছি। তো ট্রাফিক সার্জেন্ট তখন আমাকে জরিমানা করেছিল, মানে সে জরিমানা করেছে এই অংশটাকে সে রং রুট দেখিয়ে। তখন ট্রাফিক সার্জেন্টরা যা খুশি তাই করতো, বিশেষ করে বাইকারদের সাথে। আর তারা একমাত্র বাইকারদের সাথেই পারে, না পারে অটোওয়ালাদের সাথে, না পারে সিএনজি ওয়ালাদের সাথে। আর বাসের কাছ থেকে তো তারা মোটা অঙ্কের টাকা খেয়ে তারপরে লাইনে চলাচল করতে দিত ফিটনেসবিহীন গাড়িগুলা। চাইলে বাহাস করতে পারতাম, কিন্তু করিনি। আর তখন আমার অফিসের স্টিকারও লাগানো ছিল না। আর সে জরিমানা করেছিল, সেই জরিমানাটা হয়তো বা মওকুফ করাইতে পারতাম, কিন্তু করিনি। যেহেতু সে করছে, তার আন্ডারে এই রাজস্বটা যাক। আর এইটুকুর জন্য আসলে রং রুট ধরা উচিত না, কারণ আপনার আইন অনুসারে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা থাকে। যেমন আপনার ওই রোডে বসবাসকারী লোকজনের যানবাহন ফ্লাইওভারের যদি যাত্রী হয়ে থাকে, মানে ফ্লাইওভার দিয়ে কোথাও যাওয়ার মতো সুযোগ থাকে, তাইলে হয়তো বা ওই রোডটাই ইউজ করবে। কিন্তু সেই ক্ষেত্রে আইন শিথিলতা আছে। আইনের যেমন অনেক কঠিনতা আছে, তেমনি শিথিলতা আছে। এই যে অটোরিকশা চলতেছে ফ্লাইওভারে, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে এখন। ফ্লাইওভারে অটো, প্যাডেল চালিত রিক্সা, তারপরে হচ্ছে পথচারী হাঁটাহাঁটি করা, ইভেন সাইকেল চালানোটাও বৈধ না।
এইগুলা সবই অবৈধ। বলতে বলতে আমি ফ্লাইওভার পার হয়ে কাকরাইল এসি পরিবহনের সামনে চলে এসেছে। আর আজকে যাব হচ্ছে বামে টার্ন করে পল্টন হয়ে কারণ অলরেডি 8:34 বেজে গেছে। দীর্ঘক্ষণ যানজটে আটকাছিলাম আবুল হোটেলের ওই অংশেই। আমার লম্বা একটা সময় ওয়েস্ট হয়েছে বলা যায়, মানে অপচয় হয়েছে। অনেকক্ষণ সিগনালে দাঁড়িয়েছিলাম। এখন হচ্ছে কাকরাইল বিজয়নগরের মোড়টাতে যাচ্ছি। হচ্ছে কাকরাইল মোড়টা পার হলাম। এখন আছি হচ্ছে বিজয়নগর। বিজয়নগরের এই অংশটা মোটামুটি একটু ডেঞ্জারাস লাগে আমার কাছে, বিশেষ করে এই বাসের জন্য। এই যে বাস সোজা যাচ্ছিল, সে হঠাৎ করে বামে টার্ন করছে, মানে হচ্ছে সে বামে দাঁড়াবে, প্যাসেঞ্জার তুলবে, অথচ সে সোজা ডান সাইড দিয়ে সোজা আগাচ্ছে। হঠাৎ করেই তারা বামে টার্ন করবে প্যাসেঞ্জার ওঠা নামানোর জন্য। তো এই কারণে মূলত এই অংশটা খুবই ডেঞ্জারাস লাগে, কারণ আমি ডান দিকে থাকলে ডান দিক থেকে গাড়ি অনেক সময় ইউটার্ন করতে পারে বা ডানের গলিতে যাওয়ার জন্য গাড়ি আসতে পারে। তো সেই ক্ষেত্রে যারা সোজা যাবে তাদের হচ্ছে মিডল অথবা বাম সাইডে থাকা প্রয়োজন। কিন্তু এই বাসগুলোর জন্য মূলত মিডলেও থাকা যায় না, বামেও থাকা যায় না, কারণ এরা ডান দিকের রাস্তা দিয়ে আসবে আর হুট করেই বামে ঢুকে পড়বে। মানে হচ্ছে আপনি ডানের রাস্তাটাও ইউজ করতে পারতেছেন না, আর বামেও থাকলে সেই ক্ষেত্রে তারা চাপ দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখন আমি পল্টন মোড়টা পার হচ্ছি, অলরেডি পার হয়ে গেলাম। আর সামনে হচ্ছে সচিবালয় মেট্রো স্টেশন। এইখান থেকে বামে টার্ন করবো প্রেস ক্লাব আর সচিবালয়ের মাঝের যে গলিটা গেছে ওই গলিটা দিয়ে। এখন মেট্রো স্টেশনের নিচে আছি, বামে ইন্ডিকেটর দিয়ে রাখি, কারণ হচ্ছে আমি বামে যাব যাতে পিছনের গাড়িগুলো বুঝতে পারে যে আমি বামে যাচ্ছি বা আমার বামে যাওয়ার চিন্তা ভাবনা। তো পিছনের গাড়িগুলো সেই ক্ষেত্রে সতর্ক হয়ে যাবে আমার টার্নিং সম্বন্ধে। চলে আসলাম অলরেডি। এখন মূলত আইডি কার্ডটা বের করে নিলাম একটু স্লো করে। আর এই পাশের বিদ্যুৎ ভবনের এই পাশের গেটটা দিয়ে প্রবেশ করব। সব এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে, আইডি কার্ড চেক করার মতো কেউ নাই, মানে জোর করে চেক করাতে হচ্ছে হিসাবে। এই হচ্ছে আমাদের সচিবালয়ের মেইন গেট। তা বর্তমানে আগুনের দুর্ঘটনাগুলো মারাত্মকভাবে বেড়ে গেছে। গত 2 মাসে অনেকগুলো অগ্নিকাণ্ডের সম্মুখীন হলাম, মানে দেখতে পেলাম অনেকগুলো অগ্নিকাণ্ড ঘটেছে শুধুমাত্র ঢাকা শহরে। এছাড়া ঢাকার বাইরেও অনেকগুলো অগ্নিকাণ্ডের খবর পেয়েছি।
তো অবশেষে আমি আমার অফিস প্রাঙ্গণে চলে আসলাম। এই হচ্ছে আমাদের অফিস প্রাঙ্গণ, আর এখানে আমি বাইক পার্কিং করি। সো আজকের মতো এখানেই বিদায় মোটোব্লগ থেকে। আল্লাহ হাফেজ।